আল্লাহ পাক বলেন তোমার আম গাছের ফুল হয়েছে, আম গাছের ফুলের মধ্যে একটু কণা আমি মধু রেখেছি। জঙ্গলে পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখো বড়ই বৃক্ষ রয়েছে, বড়ই বৃক্ষর মধ্যে আমি এক ফোঁটা ফোঁটা করে মধু রেখেছি। সূচের আগালে পানি নিলে যেমন এক ফোঁটা এত বড় ফোঁটা দেখা যায় না, সূচের আগালে পানি একটা বিন্দু মাত্র দেখা যায়। ভোরবেলা উঠে আপনি দেখবেন শিশিরে ভিজা ঘাসের আগালে শিশিরের কণাগুলি, ছোট্ট ছোট্ট কণাগুলি, এমন কণায় কণায় রব্বুল আলামিন বিভিন্ন গাছের শস্য ফুলের মধ্যে, আম গাছের ফুলের মধ্যে, গোলাপ ফুলের মধ্যে, জবা ফুলের মধ্যে, কাঁঠাল গাছের ফুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কণায় কণায় মধু রেখেছেন। এই মধুকে এক জায়গায় সঞ্চয় করে দিয়ে মধুর ঘাটতি পূরণের জন্য সারা পৃথিবীতে যত ওষুধ তৈরি হয়, আজকে বিজ্ঞান বলছে ওষুধ তৈরিতে আজকে কিন্তু মধু ব্যয় করা হচ্ছে, মধু দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন এই বসুন্ধরার আনাচে কানাচে লক্ষ কিলোমিটার দূরে দূর দূরান্তে দেখো শিশিরের কণার মতো সূচের আগালে পানি নিলে যেমন ছোট্ট কণা দেখা যায়, এই কণার মতো মধুর সিরাত। আম গাছে, জাম গাছে, বাঁশঝাড়ের বিভিন্ন বৃক্ষরাজির ফুলের মধ্যে রয়েছে মধুর কণা। এই মধুর কণা যদি বান্দা তোমরা চেষ্টা করতে একটা সূচের কোণাতে মধু নিয়ে তোমরা বিভিন্ন গাছ থেকে মধু আহরণ করতে তোমরা পারতে না, বিজ্ঞান অক্ষম হয়ে যেত। আল্লাহ বলেন আমার একটা শ্রমিক আছে যার নাম হলো না আল মৌমাছি। এই মৌমাছিকে আমি বলেছি মৌমাছি রে যা 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 আমার বান্দাদের জন্য পাহাড়ের পাদদেশে তুমি বাসা বাঁধবি, বাসা বাঁধার পর তুমি লক্ষ লক্ষ মাইল দূরে আনাচে কানাচে তুমি যাবে, 7 কিলোমিটার দূর পর্যন্ত যাবে। এরপর 7 কিলোমিটার দূর দূরান্তে গিয়ে ফুলের আগা থেকে মধু আহরণ করে এক জায়গায় তুমি সব মধুকে সঞ্চয় করবা। আমার বান্দারা দিয়া এই মধু নিয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ, আশ্চর্য ব্যাপার। আপনি দেখেন পৃথিবীর কোথায় আপনি এক বস্তা মধু পাইবেন মৌমাছির চাক ছাড়া। এই মধু বিভিন্ন ফুলের মধ্যে মধু লুকিয়ে রয়েছে ফোটায় ফোটায়, কণায় কণায়। আল্লাহ পাক এই মৌমাছির মতো একটি শ্রমিক বানালেন আমার আপনার কল্যাণের জন্য। এই মৌমাছি প্রায় 7 থেকে 9 কিলোমিটার দূরে ছোট্ট একটা প্রাণী চলে যায়। আপনি দেখুন, আপনি একটি নতুন এলাকায় গেলে, এক দরজায় গেলে, এক রাস্তায় গেলে আরেক রাস্তায় খুঁজে পান না। আল্লাহ পাক বলছেন এই মৌমাছির মেধা আমি এত তীক্ষ্ণ করে দিয়েছি, ছোট্ট একটা প্রাণী 7 থেকে 9 কিলোমিটার দূর পর্যন্ত একটা মৌমাছি গিয়ে বান্দার জন্য একটা ফুল থেকে কণাই করে মধু নিয়ে আসে। মৌমাছি যদি ইচ্ছা করতো সমস্ত মধু খেয়ে ফেললে তোমরা চাকে গিয়ে মধু পাইতা না, এই পৃথিবীতে মধুর ঘাটতি পূরণ হতো না। মধু অনেক কাজে লাগে, এটা আপনারা জানেন। আল্লাহ বলছেন ওই 7 কিলোমিটার দূরে ছোট্ট প্রাণীটা যায়, কোনোদিন দেখো নাই, কোনোদিন শোনো না একটা প্রাণী 7 থেকে 9 কিলোমিটার দূরে মধু আহরণ করতে যায়। কোনোদিন দেখো না একটা ছোট্ট প্রাণী, তুমি একটা রাস্তায় গেলে ভুল করে আরেক দিকে চলে যাও, কিন্তু ছোট্ট একটি ক্ষুদ্র প্রাণী এই মৌমাছি কোনোদিন রাস্তা ভুল করে তার চাক ছেড়ে অন্য কোনো দিকে হারিয়ে যায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মধু একটি পবিত্র খাবার, জান্নাতি খাবার। এই মধু যেন নাপাক না হয়ে যায়, এই জন্য আল্লাহ বলছেন দেখো একটা মৌমাছি এত পবিত্র, একটা মৌমাছি যদি কোনো ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যে পড়ে যায়, একটা মৌমাছির মধ্যে তার চাকের মধ্যে দেখো প্রায় অনেকগুলি মাছি থাকে, মৌমাছির মধ্যে একজন থাকে লিডার। ওই লিডার আছেন মৌমাছির ঘরের দরজায়, অতন্ত্র প্রহরী দাঁড়িয়ে আছেন। কেউ যখন মধু সংগ্রহ করে নিয়ে আসে, প্রতিদিন দেখবেন আপনি যখন ক্যান্টনমেন্টে যাবেন, করোনার সময় আপনারা দেখেছেন ক্যান্টনমেন্ট থেকে কেউ বাইরে আসলে তাকে চেক আপ করে অথবা তাকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ভিতরে ঢুকাতো, কারণ বাইরের কোনো জীবাণু আসছে কিনা। মৌমাছির গঠন প্রণালী এত চমৎকার। মৌমাছির ঘরের দরজার পাশে কতগুলি দারোয়ান দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতে কোনো যন্ত্র নাই, তাদের হাতে কোনো আবিষ্কার থার্মোমিটার তাদের কাছে চেক করার জন্য কিছু নাই, তারা দাঁড়িয়ে থাকেন। কোনো মৌমাছি যদি ডাস্টবিনে পড়ে ময়লা নিয়ে আসে, ওই যে গোত্রপতি যে দাঁড়িয়ে থাকে দরজার পাশে মৌমাছিকে ধাক্কা দিয়ে ফেলায় দেয়, তোমার দেহে নাপাক রয়েছে, এই মধু পাক জিনিস, আল্লাহ তার বান্দার জন্য মধু সঞ্চয় করেছে চাকে। বান্দারে ও মৌমাছি না না প্রবেশ করতে পারবি না, তোমার এই অপবিত্র পদার্থগুলি পায়খানা বা তোমার নাপাকগুলি তুমি মুছে আসো, নইলে এই চাকের মধ্যে ঢোকার পারমিশন তোমাকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়া আউহা ইলাল নাহলি, আমি আল্লাহ পাক মৌমাছিকে ওহী করলাম, মৌমাছিকে প্রত্যাদেশ দিলাম, মানে বলে দিলাম
আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। ও বান্দা, ও মৌমাছি, বিশাল পাহাড় আছে, পাহাড় আপনি গিয়ে দেখবেন। গ্রামগঞ্জে মধু এখন দেখেন না, কিন্তু আপনি যান সমুদ্রে, আপনি যান সুন্দরবনে যান, দেখেন মওয়াল্লা মধু সংগ্রহ করছি। উঁচু উঁচু পাহাড় বিশিষ্ট এলাকায় ভারতে বিশাল রাজ্যর পাহাড়ে যান, ওই পাহাড়ের মধ্যে মৌমাছির কত বাসা রয়েছে, মৌমাছির চাক রয়েছে। আল্লাহ বলেন আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছিকে বললাম, মৌমাছি রে, তুমি পাহাড়ের মধ্যে গিয়ে ঘর বানাও। ওয়া মিনাশ শাজারি, অথবা এবং তুমি তোমার গাছের ডালে তুমি ঘর বানাও। কেন গাছের ডালে আর পাহাড়ে বানাবি? মৌমাছি দেখবেন রাস্তায় মাটির নিচে কিন্তু ঘর বানায় না। সারা পৃথিবীটা কিন্তু বায়ুকুণ্ডলী নাপাক, ধূলিকণার মধ্যে ভেসে রয়েছে। মৌমাছির বাসা যদি নিচে থাকতো, নানাবিক ময়লা আবর্জনা পড়ে কিন্তু মাছি ওই মধুগুলো নষ্ট হয়ে যেত, ময়লা যুক্ত হয়ে যেত, রোগ জীবাণু ছড়িয়ে পড়তো। এজন্য আল্লাহ বলছেন, আমি মৌমাছিকে বললাম, পাহাড়ে যেখানে কোনো ধুলাবালি নাই, গাছের ওপর ডালে যেখানে কোনো ধুলাবালি নাই, সেখানে গিয়ে তুমি মৌমাছি তুমি বাসা বাঁধো। এরপরে কি করবা মৌমাছি? সুম্মা কুলি মিন কুল্লি থামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলালা। আল্লাহ এরপরে বলেন, মৌমাছিরে যাও গাছের বিভিন্ন প্রান্তে, দূর দূরান্তে যাও, গাছের ফুল থেকে তুমি মধু সংগ্রহ করো, মধু সংগ্রহ করে তুমি খেয়ে নিবে না। ফাসলুকি, এরপর মধুগুলি মুখে করে নিয়ে আসো। মুখে করে নিয়ে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। আল্লাহ বলছেন, এই মৌমাছির পেট থেকে আবার মধু নিয়ে এসে মৌমাছি খায় না। এই মৌমাছির পেট থেকে আমি রব্বুল আলামিন সুন্দর করে শোধন করে জীবাণুমুক্ত করে আমি আল্লাহ আমার কুদরতের ফিল্টার দিই, জীবাণুমুক্ত করে রব্বুল আলামিন আমি মৌমাছির চাকের মধ্যে তোমার জন্য মধু সংগ্রহ করে দে। আল্লাহু আকবার। মৌমাছির চাকের মধ্যে মধুতে যেন কোনো ব্যাকটেরিয়া না ছড়ায়। আজকের মানুষেরা আপনারা ফ্রিজ আবিষ্কার করেছেন, ফ্রিজ। এই ফ্রিজের মধ্যে তো আজকে আবিষ্কার করে বের করেছেন, আল্লাহ বলেন আমি এমন ফ্রিজিং করে রেখে দিয়েছি, মধু যখন চাক থেকে বের করে নিয়ে আসে 1 বছর 2 বছর 3 বছর পরে নষ্ট হয়ে যাবে, কালার চেঞ্জ হবে, স্বাদ ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা একটু তুমি যদি লক্ষ্য করো, তোমার মাথার ব্রেন খুলে আমি মালিককে সিজদা করতে তুমি বাধ্য হয়ে যাবা। আল্লাহ বলেন, ওই চাকের মধ্যে মধু সংগ্রহ করে আমি রেখে দেই, ময়লাতি চাকের মধু যেন নষ্ট না হয়ে যায়, জীবাণুযুক্ত না হয়ে যায়। এই জন্য মৌমাছিগুলিকে ওই চাকের ওপরে পর্দা দিই, আমি ওই চাকটাকে মৌমাছির শরীর দ্বারা ঢেকে আমি আল্লাহ সংরক্ষণ করে দে। আর দেখো, দুনিয়ার ফ্রিজে তুমি একদিন গোশত রাখলে 2 মাস 3 মাস পর নষ্ট হয়ে যায়। চাকের মধ্যে আমি আল্লাহ এত চমৎকার করে আমি তোমার জন্য মধু রেখেছি। একটা চাকে যদি 20 বছর 100 বছর পর্যন্ত মধু থাকে, আমার কুদরতের ফয়সালা হলো ওই চাকের মধু নষ্ট হয়ে যায় না। আল্লাহ বলে, এই মধুরতে কি আছে শোনো, ফিহি শিফাউল লিন্নাসি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এত প্যাকেটজাত করে মধু আমি কেন রাখলাম? ফিহি শিফাউল লিন্নাস। দেখো রে বান্দা, এই যে মৌমাছির মধ্যে পেট থেকে যে মধু সংগ্রহ করে মধু হয়, মধু, এই মধুর মধ্যে আমি আল্লাহ এত চমৎকার তোমার জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলেন, ফিহি শিফাউল লিন্নাস। পৃথিবীর এমন কোনো অসুখ নাই, এমন কোনো ভাইরাস নাই, সব ভাইরাস এবং অসুখের রোগ প্রতিশোধ হিসেবে ঔষধের গুণ আমি আল্লাহ মধুর মধ্যে ঢেলে দিয়েছি।